আজকে আমি সকলের জন্য আপনাদের একেবারে পরিচিত একটা সূরা, কোরআন কারীমের ভিতরে যতগুলো সূরা আছে এর ভিতরে আপনারা আমরা যে সূরাগুলো সাধারণত মুখস্থ করে সালাত আদায় করি, এই সূরার ভিতরে একটা সূরা আপনাদের মুখস্থ একটা সূরা, একটা আপনাদের প্রিয় সূরাকে আমি তেলাওয়াত করেছি। আজকে যদি আমরা সুন্দরভাবে এই সূরার নারী নক্ষত্র পর্যন্ত জানতে পারি, আমার বিশ্বাস সব অন্যায় থেকে আমরা ফিরে যেতে পারবো ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। আমার সাথে সবাই পড়েন আজকের সূরাতুল মাউন। কোন সূরা? আরো জোরে বলেন কোন সূরা? সূরাতুল মাউন। কোরআন কারীমে যতগুলো সূরা আছে, টোটাল কোরআন কারীমে সূরা আছে কয়টা? সবাই বলেন। 114 চ্যাপ্টার্স, 114টি সূরা। এই 114টি সূরা, সূরাতুল ফাতিহা, সূরাতুল বাকারা, সূরাতুল আলে ইমরান, এই সূত্র ধরে এই সূরাটি 107তম সূরা। আমি কিন্তু একটু পরে পরীক্ষা নিব। 107 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? আরো জোরে। এই সূরাটা কোরআনের ধারাবাহিক একটা সিস্টেম ছিল। প্রথমে সূরাতুল আলাক, এইভাবে করে বিভিন্ন সূরা নাজিল হয়েছে। এই সূত্রে কোরআন এই সূরাটি 17তম সূরা। কিন্তু ধারাবাহিক সূত্রে 1, 2, 3, 4 করতে করতে ফাতিহা, সূরাতুল বাকারা, সূরাতুল আলে ইমরান, সূরাতুল নিসা, সূরাতুল মাইদা, এভাবে করে এই সূরাটি হচ্ছে 107তম সূরা। মনে থাকবে? জোরে বলেন মনে থাকবে? আজকে এই সূরাটি যদি আপনি পড়েন, আপনি যদি জানেন, এরকম যদি 10টা মাহফিল আপনার জীবনে জোটে, আল্লাহর কসম 10টা আয়াত যদি আপনি বুঝে তেলাওয়াত করতে পারেন, তাফসীর ভিত্তিক 10টা সূরা, 10টা আয়াত আপনি তাফসীর মাহফিল থেকে অ্যাকসেপ্ট করে নেন, বুঝে নেন, আমল করতে শুরু করেন, আমার বিশ্বাস ওই 10টা সূরা আপনার জীবনটাকে পরিবর্তন করে দেবে। আজকে আমরা একটা জানব। কয়টা? জোরে বলেন। টোটাল সূরাতে কি আছে দেখুন। আমরা না তাফসীর করতেও অনেকে জানি না, আমার তাফসীর শুনতেও জানি না, তাফসীরটা অনেকে বুঝিও না, আর আমরা বুঝাইও না। অধিকাংশ দোষগুলো প্রায় আমাদের। আল্লাহ আমাদের হেফাজত করুন, পড়ি আমিন। একটা বিষয় জানতে হলে, একটা সূরা জানতে হলে, তাফসীরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ উনি যে বিষয়গুলো বলেছেন, এক, যে বিষয়টা জানবেন ওই সূরা বা ওই আয়াতের বিশুদ্ধ তেলাওয়াত জানতে হবে। 2, ওই সূরার সরল অনুবাদ জানতে হবে। 3, ওই সূরার শানে নুজুল জানতে হবে। 4, ওই আয়াতের বাস্তব ব্যাখ্যা আপনাকে জানতে হবে যুগের জ্ঞানের আলোকে, বাস্তবতার নিরিখে। 5, ওই আয়াতের শিক্ষা নিয়ে আপনাকে বাড়ি যেতে হবে। আমরা সে আলোকে জানবো সূরাতুল মাউন। আশা আছে ইনশাআল্লাহ? থাকা যাবে তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সময়কে নষ্ট করব না, আসুন দেখি কি বলছে সূরাতুল মাউন। প্রথম যে মেসেজ আপনাদেরকে দিচ্ছি, 1, সূরাতুল মাউন এই সূরাটি 107তম সূরা। কততম সূরা? সবাই বলেন কততম? এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। কোথায়? এই ভালো করে আওয়াজ করে বলিয়েন, একটু পরে কিন্তু আমি সব পরীক্ষা নেব, বলতে হবে আপনাদের। বলেন তো দেখি এখনই পারেন কিনা। এই সূরাটি কততম সূরা? সবাই বলেন। এই সূরাটির ভিতরে টোটাল আয়াত আছে 7টা। কয়টা? আরো জোরে কয়টা? এই সূরাটির ভিতরে মোট শব্দ, জুমলা যেটা বলে, মোট শব্দ আছে 25টা। কয়টা? আরো জোরে কয়টা? 25টা সূরা আছে, এই 25টা শব্দ আছে, 25টা জুমলা আছে। এই সূরাটির ভিতরে টোটাল অক্ষর, বর্ণ যেটা বলি, লেটার্স, টোটাল অক্ষর বা বর্ণ এটা আছে 125টা। 125টা। কয়টা? হুজুর কেন এত ভেঙে ভেঙে বলছেন? হ্যাঁ, আপনাকে এই 125টা অক্ষরই জেনে যেতে হবে ইনশাআল্লাহ। পড়েন। হ্যাঁ, আপনাকে 25টা জুমলাই জেনে যেতে হবে। হ্যাঁ, আপনাকে 7টা আয়াতই জেনে যেতে হবে ইনশাআল্লাহ। পড়েন। পারা যাবে? দেখি এবার পরীক্ষা দেন তো দেখি পারেন কিনা। বলুন, এই সূরাটির ভিতরে টোটাল আয়াত আছে কয়টা? আরো জোরে কয়টা? এই সূরাটা মাদানী। হ্যাঁ, মাক্কি। মাশাআল্লাহ, মনে রেখেছে। বলুন, এই সূরাটির ভিতরে টোটাল শব্দ আছে কয়টা? কয়টা? 25টা। কয়টা? টোটাল অক্ষর আছে কয়টা? আলহামদুলিল্লাহ, আপনারা অ্যাক্টিভ আছেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। আরো আওয়াজ করে বলুন আমিন।
এই সূরাটির ভিতরে যতগুলো শব্দ আছে, যতগুলো অক্ষর আছে, আপনি আমি এখন তেলাওয়াত করলে এই মুহূর্তে আপনার আমার রব আপনাকে আমাকে সওয়াব লিখে দিবেন। আমার সাথে আসুন, সর্বপ্রথম বিশুদ্ধ তেলাওয়াত শুরু করছি, আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন এই সূরাতুল মাউন এই মুহূর্তে আমার সাথে যারা সওয়াবের উদ্দেশ্যে পড়েছেন, বিশ্বনবী বললেন এই মুহূর্তে যারা আমার সাথে পড়লেন, শুনেছেন ঈমান নিয়ে সওয়াবের উদ্দেশ্যে, এই মুহূর্তে আপনার রব আপনাদের উপরে খুশি হয়ে 1250টা সওয়াব এই মুহূর্তে আপনার আমলনামায় আপনার রব লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। তাফসীর মাহফিল লাভ না লস? জোরে বলেন লাভ না লস? আপনি এখন আমার সাথে পড়লেন 125টা অক্ষর পড়ার কারণে 1250টা সওয়াব এই মুহূর্তে আপনার রব আপনাকে এই মুহূর্তে লিখে দিয়েছেন। জি, খুশি হলেন নাকি বেজার হলেন? জোরে বলেন খুশি না বেজার? আপনার কাছে নেক কাজ করতে ইচ্ছে হয় না? আপনার কাছে নেক কাজ ভালো লাগে না? আজকে আপনার কাছে নেকি আপনার কাছে মনে হয় কিছুই না, কিন্তু সেই দিনে নেকি বড় দামি। একটা নেকির জন্য সেই দিন কাটবে। ও বগুড়াবাসী, একটা নেকি সেই দিন বড় দামি। তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে হাক্কানি, তাফসীরে কুরতুবী, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে জালালাইন, তাফসীরে মাআরিফুল কোরআন, এই সূরাটাকে বুঝতে বহু তাফসীর গুলো আমার দেখার সুযোগ হয়েছে। আমি আপনাদের জন্য এই সূরাটি আগে থেকে অ্যানালাইজ করে নিয়ে এসেছি। আমি নিজে এসে মসজিদে বসে আমি নিজে সময়কে অযথা কাটাইনি, আমি নিজে পড়েছি। আশেপাশের মানুষগুলো অনেকে কথাও বলেছে, কিন্তু আমি পড়েছি, কারণ আমার শ্রোতার হক, আমার তাফসীরের হক আদায় করার দরকার আমার আছে নাকি নাই? আবার আল্লাহ যদি বলে আব্দুল্লাহ মামুন তোমাকে সুযোগ দিয়েছিলাম কেন তুমি বলো নাই, বিশ্বাস করুন সেদিন আমি ধরা খেয়ে যাব। এই কারণে আপনাদের এই প্রোগ্রামের হক আদায় করবার জন্য, কোরআন থেকে বলবার জন্য করবার চেষ্টা করেছি। একটু মন থেকে, হৃদয় থেকে আল্লাহর জন্য পড়েন না আল্লাহু আকবার। একটা নাকি কি দামি একটু দেখেন। এখন আপনি পেলেন কত? 1250। সহজে বলার জন্য 1250। কত? আপনারা তো শিক্ষিত মানুষ, একেবারে শহরের মানুষ। নেকি আপনার এই মুহূর্তে পেয়ে গেলেন 1250টা নেকি। আর সেদিন একটা নেকির অনেক দাম নাকি কম দাম? কম দাম না বেশি দাম? তাফসীরে ফি জিলালিল কোরআন বলছি, একটা নেকির জন্য সন্তান জান্নাতে যেতে পারবে না। একটু মনকে নরম করে দেখেন, কার জন্য পৃথিবী, কার জন্য দুনিয়ায় আপনি বসে আছেন? একটা নেকির জন্য সন্তান জান্নাতে যেতে পারবে না। সন্তান কিয়ামতের ময়দানে কাঁদতে শুরু করবে। হঠাৎ করে মাথায় চিন্তা আসবে, আরে আমার তো আপন কিছু লোক ছিল, আমার মা ছিল, আমার বাবা ছিল, আরো তো অনেকে ছিল না। আগে প্রথমে আমার বাবার কাছে, মায়ের কাছে আমি একটু যেয়ে দেখি পাই কিনা। কয়টা নেকি? ইমানি আওয়াজ দিয়ে বলেন কয়টা নেকি? একটা নেকির জন্য জান্নাতে যেতে না পেরে ওই সন্তান খুব দ্রুত খোঁজাখুঁজি করে
মায়ের কাছে চলে যাবে, মা, ও মা আমি তোমার সন্তান আব্দুল্লাহ, ও মা আমি তোমার সন্তান গোলাম মুস্তাফা, আমি শাহাদাত, আমি মামুন। আল্লাহ না করুন এমন অবস্থা যদি আমাদের হয়ে যায়, ওই মায়ের কাছে বলবো, মা তুমি আমাকে কষ্ট করে দুনিয়াতে এনেছো। আমার মা কত কষ্ট করেছে দুনিয়ার মুখ দেখানোর জন্য। মায়ের কাছে বলবো, মা আমাকে একটা নেকি দাও, তোমার এই ছেলে একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছে না, সব কমপ্লিট, নেকি লাগবে কয়টা? আরো জোরে কয়টা? ও মা একটা নেকি দাও। মায়ের কাছে কাঁদবে, ও মা আমি তোমার ছেলে, আমাকে একটা নেকি দাও। মায়ের হাত ধরে পা ধরে কান্নাকাটি শুরু করবে। একদিন 2 দিন না, 3 দিন 4 দিন না, 1 বছর 2 বছর না। ও জাহিদ হাসান, ও আব্দুর রাউফ ভাই, ও গোলাম মুস্তাফা ভাই, ও আমাদের শাহাদাত ভাইয়ের এলাকার মানুষ, আপনাদেরকে বলছি, সেই দিন এত কঠিন দিন, একটা নেকির জন্য মায়ের হাত পা ধরে কাঁদবে। মা একটা নেকি দাও, একটা নেকি লাগবে, মা একটা নেকি দাও। 1 বছর 2 বছর না, 100 বছর 200 বছর না, তাফসিরে লিখেছেন 500 বছর পর্যন্ত মায়ের কাছে অনুনয় বিনয় করবে। পরিশেষে ওই মা তাকে এত জোরে ছিটকে লাথি মেরে ফেলে দেবে, আর চিৎকার মেরে বলবে, কার কাছে এসেছিস, কাকে তুই মা বলছিস? আমার তো দুনিয়াতে বিয়েই হয় নাই, কে তোর মা? আল্লাহু আকবার। কি মনে করেছে? আজকে মসজিদের কাজে জড়িত হতে মনে চায় না, আজকে ইসলামী আন্দোলন করতে মনে চায় না, আজকে নামাজ পড়তে মনে চায় না, আজকে পর্দায় থাকতে মনে চায় না। এরকম নারী পুরুষ এরকম আমাদের সমাজে আছে নাকি নাই? কয়টা নাকি? মায়ের সামনে থেকে যখন সন্তান চলে যাবে, চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে, খুঁজতে খুঁজতে বাবার কাছে চলে যাবে, গিয়ে বলবে, বাবা জানো তো আমি কে? তোমার সন্তান। ও বাবা, আমার মায়ের কাছে গিয়েছিলাম, মায়ের কাছে একটা নেকি চেয়েছিলাম, মাকে বলছিলাম, মা একটা নেকি দাও, আমি তোমার আব্দুল্লাহ। আমার মা আমাকে একটা নেকি দিল না গো বাবা, তোমার কাছে এসেছি, তুমি তো আমাকে দুনিয়াতে নিয়ে অনেক কষ্ট করেছো। আমার গোলাম মোস্তফা ভাই বলেন, আমি বলেন, আমরা তো দেখি সন্তানের জন্য কত মায়া, ঠিক না? সন্তানের জন্য কি না করি। আমি বেশ কিছুদিন আগে বাবার সাথে দেখা করতে গিয়েছিলাম। গত মাসে বাবার কাছে যখন গেলাম, সম্ভবত 23 তারিখে বাবার কাছে গেলাম। বাবার কাছে যাবার পরে বেশ কয়েকজন মানুষ নিয়ে কথা বলছিলাম। তাফসীর মাহফিলে থাকার কারণে সুযোগ হয় না বেশ কিছুদিন যেতে যেতে। বাবার কাছে গেলাম, বাবা কেমন আছেন? আমার বাবা একজন টিচার, এখনো রানিং শিক্ষক। দোয়া করেন আমার বাবাকে আল্লাহ যেন দীর্ঘ হায়াতে বারাকা দান করেন, পড়েন আমি। আমার বাবা একজন আলেম মানুষ, আমাকে শুধুমাত্র কোরআনের খিদমত করবার জন্য আমার বাবা কোরআন শিখিয়েছে, আল্লাহর পথে আমাকে ছেড়ে দিয়েছে। বাবা যাও, খুলুসিয়াত নিয়ে কোরআনের কথাগুলো বলবে। বাবার কাছে গিয়েছিলাম, বাবা কেমন আছেন, কি অবস্থা, পারিবারিক বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম। সবাই যখন চলে গেল, আমিও বাবার থেকে বিদায় নিয়ে চলে গেলাম। বাবা তার চেম্বারে বসা। সবাই যখন চলে গেল, বাবা চেম্বারের বাতিগুলো বন্ধ করে তিনিও বের হবেন, হঠাৎ করে ডাক দিল, আব্দুল্লাহ মামুন এদিকে আসো। আমি বেশ কিছুক্ষণ চলে গিয়েছি, ধরেন 15 ফিট 20 ফিট। কেন এ কথা বলছি? আমি সেদিন বুঝলাম আসলে কি জিনিস। বাবার কাছ থেকে, বাবার চেম্বার থেকে বিদায় নিয়ে বেরোলাম, বুক জড়িয়ে আমরা মুসাফা করে সালাম দিয়ে বেরোলাম। সবার পিছনেই আমি ছিলাম। বলল, বাবা শোনো। আমি আবার ব্যাক করে বাবার চেম্বারে গেলাম, একটু অন্ধকার একটু ভিতরে গেলাম। আমার বাবা আমাকে জোরে টেনে ধরে বুকে নিয়ে কাঁদতে শুরু করলো, আমিও কাঁদতে শুরু করলাম, ফুফিয়ে ফুফিয়ে কাঁদলাম যে বাবা, সন্তানের একটা মায়া, সন্তানকে ছেড়ে দিয়েছে,
দূরে থাকি, কতদিন পরে গিয়েছি, সন্তানকে পেয়েছে, মানুষের সামনে মনে হয় মনের তৃপ্তিটা পায় নাই। বাবা আবার ডেকে বুকে যখন টেনে নিয়েছে, আমিও কাঁদি, বাবাও কাঁদে। বাবা দোয়া দিল, বাবা যাও যাও চলে যাও। আবার রওনা করলাম। ওই দিন পুরো মনটা আমার কাঁদছিল। আরে পিতার সন্তানের কত সম্পর্ক, কত মায়া, কথা বলেন কেন? সেই দিন মালিকের কাছে বলবে বাবা, সেই দিন মালিকের সামনে থেকে অনুমতি নিয়ে বাবার কাছে গিয়ে বলবে বাবা আমাকে কয়টা নেকি দাও। আরো জোরে কয়টা? একটা নেকি দাও গো বাবা, একটা নেকি চাই, একটা নেকি। বাবা তুমি অনেক কষ্ট করেছো, অনেক মায়া দেখিয়েছো, অনেক কাজ করেছো, নিজের কষ্ট করে কষ্টের টাকাগুলো আমার পিছনে বিলিয়ে দিয়েছিল। বাবা একটা নেকি চাই, জান্নাতে যেতে পারি না মাত্র একটা নেকির জন্য। এখন পেলেন কয়টা নেকি? এখন পেলেন কয়টা? 1250 শহীদের একটা নাকি। আজকে যারা নেকির জন্য পাগল না, সেদিন বুঝবে নেকির কি বললো। বাবার কাছে অনুনয় বিনয় করবে আর বলবে বাবা একটা নেকি দাও। হাতে ধরবে, পায়ে ধরবে, ওই মায়ের সমান করে, খুব সংক্ষেপে বলছি 1-2 বছর না, মায়ের যেমন করে 500 বছর পর্যন্ত পা ধরেছিল সন্তান, ঠিক তেমন বাবারও 500 বছর তার কাছে অনুনয় বিনয় করে বলবে বাবা একটা নেকি দাও। 500 বছর পরে বাবা চিৎকে মেরে ফেলে দিয়ে বলবে কে তোর বাবা? দুনিয়াতে তো আমার কোনো সন্তান ছিল না। আমি আমার মেয়ে ফাতিমা বিনতে মামুনকে বলছি, আমার 3 জন সন্তান, ফাতিমা বিনতে মামুন, তাহা বিন মামুন, মাইমুনা বিনতে মামুন। বড় মেয়েটাকে বললাম বাবা শোনো না মা, তুমি আমাকে এখন যেটা দেখছো আমি তোমার জন্য আদর করি, তোমাকে আমি কত কিছু দিচ্ছি। বাবা মনে রেখো তোমার আমলটা এমন ভাবে গোছাতে হবে, আল্লাহর ভয় এমন লাগবে, সেই কিয়ামতের ময়দানে কিন্তু বাবা আমি তোমাকে পরিচয় দেব না, তুমিও আমাকে পরিচয় দিবা না, ঠিক না? সেই দিন একটা নেকির কি মূল্য। আর এখন আমরা দুনিয়ায় বসে নেকি কামাই করি না, নেকি চাই না। এখন আমরা জনমের মতো কোরআনের বিরোধিতা করি, এখন আমরা মাহফিলের বিরোধিতা করি, মসজিদের বিরোধিতা করি। আমরা বাতিলদেরকে বলি শোনো বাতিলেরা, তোমরা যত ষড়যন্ত্র করবে আমরা কোরআনের পক্ষেই থাকবো, ঠিক না? তোমরা যত বিরোধিতা করবে আমরা কোরআনের পক্ষে আন্দোলন করব, যত বিরোধিতা করবে আমরা সত্যের পথেই লড়ব। তোমরা যত বিরোধিতা করবে করো, সব ষড়যন্ত্রকে মোকাবেলা করে কোরআনের জন্য, জান্নাতের জন্য, আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর জান্নাতে যাবার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। খুবাইব খাব্বাবের মতো, ওমর আলী ওসমানের উত্তরসূরি হয়ে আল্লাহর জমিনে কোরআনের পক্ষে কাজ করব, জান্নাতের জন্য কাজ করব। এমন কোন কোন কোরআনের কর্মী আছেন আমার রবকে হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, এই পৃথিবীটা আসলে থাকার জায়গা না, নেকি কামাইয়ের জায়গা। তাহলে বলছিলাম সূরাতুল মাউনে টোটাল শব্দ কয়টা? 100 শব্দ হচ্ছে 25টা, অক্ষর কয়টা? 125 পড়লেন আমার সাথে, পড়ার কারণে আপনার আমলে সওয়াব লেখা হয়েছে এই মুহূর্তে কয়টা? কিন্তু আমার আল্লাহ এত দয়ালু, চাইলে আপনাকে বিগয়রে হিসাবও দিতে পারে, ঠিক কি না? যাই হোক আমার বন্ধুগণ, এই সূরাতুল মাউন, সূরাতুল মাউনটা মাক্কি সূরা, 125টা অক্ষরে এই সূরা। এই সূরার ভিতরে বহু কথা লুকায়িত। এই সূরাতে আল্লাহ তাআলা বহু কথা বলেছেন। এই সূরার ভিতরে আপনাকে এমন কিছু মেসেজ দিয়েছেন। বিশ্বনবীকে আল্লাহ তাআলা ডাকলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরাআইতা, এই যে রাআইতা শব্দের এই ফেলটার প্রথমে যে অক্ষর আলিফ আছে, এটা হচ্ছে হরফে ইস্তেফহাম। আল্লাহ নিজে প্রশ্ন করলেন রাসূলকে, একটু ভালো করে বোঝেন না কি বলছে আপনাকে সূরা মাউন।
আল্লাহ তাআলা তার হাবিবকে ডেকে বললেন, ও মুহাম্মদ, আর আইতা, আপনার চোখ দিয়ে আপনি দেখেছেন নাকি, আপনি দেখতে পেয়েছেন নাকি, আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, কিয়ামতকে অবিশ্বাস করে, আপনার সাথে থাকে এরকম লোক, আপনার পাশে থাকে, আপনার থেকে আশেপাশে থাকে এরকম লোক দেখেছেন নাকি যারা কিয়ামত দিবসকে অবিশ্বাস করে? কে প্রশ্ন করেছেন? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এখানে যারা বসে আছেন, এখানে যারা বসে আছেন, একজনও কি কিয়ামতকে অবিশ্বাস করেন এমন কেউ আছেন নাকি? কেউ আছেন? কিয়ামতকে অবিশ্বাস করেন এমন কেউ আছেন? আমার রাসূল আপনার মতো এইভাবে করে সাধারণ ভাবেই বলল যে আল্লাহ কি বলছেন, আমি যাদেরকে আমার আশেপাশে দেখি, আমার এলাকায় দেখি, আমার সাথে যারা চলে, নামাজ পড়ে, রোজা করে, আমার সাথে ইফতার করে, আমার কাছে দান করে, ও রব, আমি তো দেখি নাই কেউ কিয়ামতকে অবিশ্বাস করে। কিয়ামতকে অবিশ্বাস করে এমন তো আমি দেখি নাই। আল্লাহ তাআলা বললেন, রাসূল, আপনাকে আমি প্রশ্ন করেছি, আপনি দেখেছেন নাকি? আপনি বললেন না। তো আমি আপনাকে এমন 5টা দোষের কথা বলবো। কয়টা দোষ? আরো জোরে কয়টা? সবাই বলেন কয়টা? 5টা দোষের কথা আমি বলবো। এই 5টা দোষ যার ভিতরে থাকবে, হে রাসূল, আমি আপনাকে বলছি, ও মা, আপনার জন্য বহু মেসেজ আছে এখানে। আল্লাহ তাআলা বলেন, রাসূল, আপনাকে আমি বলছি, এই 5টা দোষ যার ভিতরে থাকবে, যদি নামাজ পড়েও, ও যদি মানুষকে ভালোবাসেও, ও যদি আল্লাহ তাআলা বলেন, রাসূল, আমার জমিনে আমার জীবন ব্যবস্থা চালু হবে, আমার জমিনে কোরআনের আইন চালু হবে। এটাকে কেউ অবিশ্বাস করে এমন কাউকে দেখেছেন নাকি? রাসূল বললেন, না রাসূল, এমন কেউ তো নাই। রাসূলকে বললেন, রাসূল, আমার বিচার দিবসকে অবিশ্বাস করে, কিয়ামতকে অবিশ্বাস করে এমন কাউকে দেখেছেন নাকি? বিশ্বনবী বললেন, না রাসূল, আল্লাহ, এমন কেউ তো নাই। আল্লাহ বলেন 5টা দোষ। কয়টা দোষ? এবার আপনার সাথে মিলান, আপনার ভিতরে আছে নাকি? রাসূলকে আল্লাহ বললেন 5টা দোষ। জোরে বলেন কয়টা? 5টা দোষ যাদের ভিতরে আছে, 1 নাম্বার হলো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ তাআলা বললেন, রাসূল, আপনার সাথে থাকে, আপনার এলাকায় থাকে, আপনার আশেপাশে থাকে এমন লোকের ভিতরে যদি এমন কেউ থাকে, ইয়াতীমকে ধাক্কা দেয়, ইয়াতীমকে ধমক দেয়, ইয়াতীমকে ভালোবাসে না, ইয়াতীমের সম্পদকে মেরে খায়, ইয়াতীমকে ধাক্কা দেয়, এরা যদি নামাজ পড়েও, আমি আল্লাহ বলছি, এরা বাস্তবিক পক্ষে কিয়ামত দিবসকে বিশ্বাস করে। করে? নিশ্চয় আবু জাহেলের নাম শুনেছেন নাকি শুনেন নাই? আবু জাহেল ওই সময়ে বড় শক্তিধর ছিল। আবু জাহেলের কাছে মানুষ অনেক সময় জমি জমা রাখত, আমানত রাখত। এক ব্যক্তি আবু জাহেলের কাছে আমানত রেখেছে, বলল, দেখো, আমার মৃত্যুসজ্জায় আমি আর কাউকে অভিভাবক পাই না, তোমাকে দিলাম, এই জমিটা রাখো, আমার সন্তান যখন বড় হবে তাকে তুমি বুঝাই দিও। সন্তান বড় হয়েছে, বড় হবার পরে জেনেছে আমাদের বেশ কিছু জমি জমা, টাকা পয়সা, সম্পদ সম্পত্তি, এটা আমার বাবা অমুকের কাছে, অমুক নেতার কাছে রেখে গেছে। তার কাছে চলে গেল, ও চাচা যান, ও নেতা, আমার বাবা নাকি আপনার কাছে এমনটা রেখেছে, আমাকে সেইগুলো বুঝাই দেন, আমি তো এখন বুদ্ধি সম্পন্ন হয়েছি। নেতা বলল, কে বলেছে? না, তোমার বাবা কোনো জমি জমা রাখে নাই, তোমার বাবার কোনো সম্পদ আমাকে রাখে নাই। যখন এইভাবে করে অস্বীকার করলো, ওই সেই ছোট্ট সন্তান, ওই সেই কিশোর কিংবা ওই সেই যুবক চলে গেল রাসূলের কাছে।
রসুলের কাছে যাবার পরে রসুলের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত চলে গেলেন, দিবি নাকি সব শেষ করব? আল্লাহ রসুল যাবার পরে ওই সেই নেতা একেবারে দেখতে পেলেন আর কোনো উপায় নাই, ওই ছেলেটাকে ধাক্কাও দিলেন না, তার সবকিছু দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। ইয়াতিমকে ধাক্কা দেয়, ইয়াতিমের সম্পদ দেয় না, ইয়াতিমের সম্পদ মেরে খায়, এমন লোক সমাজে আছে নাকি নাই? বলেন তো ইয়াতিম কারা? হ্যাঁ, যার কি নাই? আরো বলেন, যার কি নাই, বাবা মা নাই, তারা কি? আমি জানি আপনারা এটাই বলবেন, আসলে ইয়াতিম শুধু এরাই না। ইয়াতিম 9 প্রকার। জোরে বলেন, কয় প্রকার? সব বলতে পারবো না। ইয়াতিম হলো 9 প্রকার। এই যে আমাদের গোলাম মোস্তফা ভাই আমার এখানে বসা, উনি অভিভাবক, ওনার নিচে ওনার কমিটির যত সদস্য আছে সবাই তার কাছে ইয়াতিম। বুঝেন আমার কথা? আমাদের শাহাদাত ভাই আমাদের মসজিদের ইমাম নাকি? উনি ইমাম, উনি নেতা, ওনার কাছে আমরা যত মুসল্লি সবাই তার কাছে। বলেন, শুধু তাই না, আপনার এলাকার ভিতরে ফজলুল বারী সাহেব আপনাদের নেতা, উনি নেতা, আমরা তার জনগণ, আমরা হলাম তার কাছে। আমাদের আজকের মোহতারাম সভাপতি, উনি রানীরহাট কলেজের প্রিন্সিপাল, ওনার কাছে ওনার নিচের যত শিক্ষক আছে, ওনার কাছে ওনার যত ছাত্রছাত্রী আছে সবাই তার কাছে। এলাকার মেম্বারের কাছে আমরা জনগণ ইয়াতিম, এলাকার চেয়ারম্যানের কাছে আমরা সবাই ইয়াতিম, এলাকার এমপির কাছে আমরা সবাই ইয়াতিম। ইয়াতিমের সম্পদ যারা মেরে খায়, ইয়াতিমের সম্পদ যারা জোর করে দখল করে, ইয়াতিমের হক যারা মেরে খায়, এই সকল লোকগুলো নামাজ পড়তে পারে, এই সকল লোকগুলো রোজা রাখতে পারে। আল্লাহ বললেন, রসুল, ওর যত বড় জুব্বা থাকুক, যত বড় পাগড়ি থাকুক, যত বড় দাড়ি থাকুক, আমি আল্লাহ বলছি ও কিয়ামত দিবসকে বিশ্বাস করে না। ঠিক কি না? আজকে দেখবেন পাশের বাড়ির ক্ষমতাধর প্রতিবেশী ইয়াতিমের সম্পদ জোর করে মেরে খায়, আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে? 12টা 2 বেজে গেছে, আর একটু বলবো কি? কষ্ট হচ্ছে না তো? ও আমার বগুড়াবাসী, হ্যাঁ, ও আচ্ছা, লোক উঠতেছেন না, কোরআনের জন্য বসে আছেন তো? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন, তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। ও আমার বগুড়াবাসী, আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা, সূরাতুন নিসা, আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় যারা ইয়াকুলুনা, রাসূল এই মুহূর্তে খাচ্ছে, যতদিন পর্যন্ত খাবে, দুইটা কাল এখানে ফাইলে মুবারক, ইয়াকুলুন মুদারিতে 2টা কাল থাকে, প্রেজেন্ট এন্ড ফিউচার টেন্স, হাল ওয়া মুস্তাকবিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় যারা ইয়াকুলুনা, এখন খাচ্ছে, সামনে খাবে, আমওয়ালাল ইয়াতামা, ইয়াতিমদের সম্পদ, যুলমান, জুলুম করে। নিশ্চয় যারা নেতারা জনগণের সম্পদ জোর করে জুলুম করে খাবে, অভিভাবক যারা, সমাজের মাতুব্বর যারা, নিজের এলাকার ইয়াতিম যারা, নিজের লোক যারা তাদের সম্পদগুলো, তাদের অধিকারগুলো বঞ্চিত করে, তাদের অধিকারগুলো আত্মসাৎ করবে, আমার রব বলছেন, প্রতিবেশী জোর করে জমি দখল করে, জুলুম করে, সম্পদগুলো ভোগ করে, দখল করে, এরকম লোক আছে নাকি নাই? আপনার পরিবারের নেতা আপনি, আপনি আপনার নিজের বোনের সম্পদ জোর করে মেরে খেলেন। এখানে অনেক আসামি হয়তো এমন আছি, বাবা মারা গেছে 10 বছর 20 বছর আগে, এখনো পর্যন্ত নিজের বোনের সম্পত্তি এখনো তাদেরকে ফিরিয়ে দেই নাই। কতক্ষণ না কেন?
নিজের বোনের সম্পদ দিলেন না, নিজের ছোট ভাইদের সম্পদ সুন্দর করে বিছিয়ে দিলেন না। বাইতুল্লাহ গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ বলবেন না তোর সেই লাব্বাইকের কোনো প্রয়োজন, কোনো প্রয়োজন নাই। এজন্য আমি আপনাদেরকে বলবো, ও আমার কলিজার টুকরা তরুণার যুবকেরা শোনো, আমরা সকলে মিলে এই বিষয়টা মাথায় রাখবো। এমন অনেক লোক আছি, হাজী সাহেব মসজিদের সবার সামনে জায়গা করে নিয়েছে, মসজিদে ইমামের পিছনে জায়নামাজ মুসল্লা বিছিয়ে সারা জীবন মানুষকে মেরেছে, সারা জীবন মানুষের সম্পদ জোর করে দখল করেছে। এখন মসজিদের সভাপতি, এখন মসজিদের সামনের কাতারে মুসল্লা জায়নামাজ নিয়ে বসে আছে। এরকম কিছু হাজি, এরকম পাজি নামক কিছু হাজি সমাজে আছে নাকি নাই? আল্লাহ বলছেন শোনো, তোমরা যারা সম্পদগুলো এইভাবে করে জোর করে দখল করে ভোগ করছো, কি মনে করেছো তোমাদের পেটের ভিতরে কলিজা ভুনা, মাছ ভুনা, তোমাদের কলিজা এত বড় হয়ে গেছে খেয়ে খেয়ে, পেটগুলো ভরছো গোশত ভুনা, মুরগি ভুনা, মাছ ভুনা, ডিম ভুনা, বাজার করো চিংড়ি মাছ, কাতল মাছ, বড় বড় সম্পদ মানুষেরটা দখল করে এইভাবে করে বাজার করো। কি মনে করেছো পেটের ভিতরে অনেক মজার মজার খাবার খাচ্ছে? না, আল্লাহ বলছেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, শুধুমাত্র কেবলমাত্র তোমাদের পেটের ভিতরে মাসবুনা, কলিজাবুনা, গোশতবুনা না, তোমাদের পেটের ভিতরে জাহান্নামের আগুনগুলো ভরছো। ঠিক কিনা? এজন্য আমি বলবো, আপনি যদি বান্দার হক নষ্ট করেন, হাজি হয়েও কোনো লাভ নেই। আপনি যদি বান্দার হক নষ্ট করেন, ইয়াতিমের সম্পদ জোর করে দখল করেন, আপনি মসজিদের সভাপতি, মাহফিলের সভাপতি, মাদ্রাসার সভাপতি, বড় হাজি সাহেব হয়ে কোনো লাভ নাই। রাগ করতেছে? আপনি হয়তো বলতে পারেন আব্দুল্লাহ মামুন ভাই এনেছিলাম বড় ভালোবেসে, এসে যা বলতেছে এত তিতা কথা আমাদের এখানে খায় না। আমি আজকে যেহেতু এখানে এসেছি, কোরআনের কথাগুলো বলতেই হবে। দাওয়াত সামনে থাকুক আর না থাকুক, চাকরি থাকুক আর না থাকুক, ইমামেরা খতিবেরা কখনো কোরআনের কথা কখনো গোপন করতে পারে? ও বগুড়াবাসী, ও বগুড়াবাসী শোনেন, আল্লাহ তাআলা আপনাকে কি বললেন? আল্লাহ তাআলা বললেন নিশ্চয় যারা ইয়াতিমের সম্পদ জোর করে দখল করে, জনগণের সম্পদ জোর করে দখল করে ভোগ করে, আল্লাহ তাআলা বললেন ওরা পেটের ভিতরে বাজার করে যা খায় ওটা আসলে খাবার না, ওটা জাহান্নামের, আরো জোরে জাহান্নামের। এজন্য আল্লাহ তাআলা বললেন রাসূল, আপনি আপনার আশেপাশে যাদেরকে দেখছেন এদের ভিতরে কিয়ামতকে অবিশ্বাস করে এমন কাউকে দেখছেন নাকি? আল্লাহ রাসূল বললেন না মালিক, এমন কেউ তো হতে পারে না, আমি তো কাউকে দেখলাম না। আমার সাথে যারা থাকে, নামাজ পড়ে, রোজা করে, আমি তো দেখলাম না কাউকে কিয়ামতকে অবিশ্বাস করে। আল্লাহ বললেন কয়টা দোষ? জোরে বলেন কয়টা দোষ? এক, যারা ইয়াতিমকে ধাক্কা দেয়, যারা ইয়াতিমের সম্পদ জোর করে দখল করে, যারা তাদের অধিকার যারা নষ্ট করে, যারা অধিভুক্ত গোলাম, অধিভুক্ত লোক, অধিভুক্ত জনগণ যারা সম্পদ দখল করে, হোক সেটা নেতা, যদি জনগণের সম্পদ দখল করে, কোরআন দিয়ে চেষ্টা না চালায়, কোরআন দিয়ে সমাজটাকে না চালায়, আমি বলবো ওই নেতাকে সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নামে তাদেরকে যাওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? কি বললেন পরের ঘটনায়, পরের আয়াতের অংশে, ওয়াসায়াসলাউনা সাইরা, আল্লাহ তাদের জন্য সাইর নামক জাহান্নাম রেখেছেন, সাইর নামক জাহান্নামে তাদেরকে যেতে হবে। ওয়াসায়াসলাউনা মুদারের পূর্বে সিন সাওফা হয়ে গেলে অর্থ হয়ে যায় অচিরেই, মানে মরতে দেরি, সাইর নামক জাহান্নামের স্বাদ ভোগ করতে দেরি হবে না। তাহলে আমি আপনাদের কাছে আবেদন করব, সমাজের ভিতরে যারা একটু উঁচু লেভেলের, মনে রাখতে হবে নিচু লেভেলের যারা, তাদের কোনো হক নষ্ট করা যাবে? জোরে বলেন যাবে? যাবে যাবে, কোনোভাবেই নষ্ট করা যাবে না।
দুই নাম্বার, অনেকগুলো কথা বললে বলা যাবে, আমি আর সেদিক যাচ্ছি না। দুই নাম্বার হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ তাআলা বললেন রাসূল নামাজ পড়তে পারে, রোজা করতে পারে, পাগড়ি পড়তে পারে, দাড়ি রাখতে পারে, যারা মিসকিনদেরকে, অভাবগ্রস্তদেরকে খাদ্য দানে উৎসাহ করে না, যারা মিসকিনদেরকে খাদ্য দেয় না, খাদ্য দানে উৎসাহ করে না, এরা যতই বলে আমি নামাজ পড়ি, আল্লাহকে ভয় করি, আমি আল্লাহ বলছি ওই ব্যক্তি কিয়ামত দিবসকে বিশ্বাস করে। তার মানে যারা মিসকিন, সাকানা ইয়াসকুনু, বাস করা, যাদের থাকার জায়গা নাই, বাসস্থান নাই, থাকতে পারে না, জায়গা নাই, সরকার নেতাদেরকে বলেছে যাও একটা বাড়ি একটা খামার দিলাম, আর নেতা কি করলো? নিজের পেটে ঢুকাইলো। এরকম নেতা সমাজে আছে নাকি নাই? কথা বলেন না কেন, আছে না নাই? বর্তমান সময়ে নেতাদের পেট যদি আপনি কোনোভাবে কোরআনের মেশিন দিয়ে নেতাদের পেটটাকে চেক করেন, পেটের ভিতরে নারী বুড়ির ভিতরে খাদ্য থাকে, পেটের ভিতরে নারী বুড়ির ভিতরে খাদ্য থাকে, খাবার থাকে, মাছ থাকে, ভাত থাকে, কিন্তু নেতাদের পেটগুলো অধিকাংশ, সবাইকে বলবো না, অধিকাংশ নেতার পেট চেক করলে দেখবেন ওই পেটের ভিতরে ইট পাবেন, বালু পাবেন, রড পাবেন, সিমেন্ট পাবেন, গরিবের সম্পদগুলো পাবেন, ঠিক কি না? এজন্য দেখবেন ওই সকল নেতাগুলো কোরআন পছন্দ করে না, কোরআন দিয়ে কথা হবে এটা পছন্দ করে না। এজন্য আমি বলবো না না, আপনাদেরকে আমাদেরকে কোরআনের পক্ষে কাজ করার দরকার আছে নাকি নাই? আরো জনে আছে না নাই? তাহলে যারা জনগণের সম্পদ জোর করে মেরে খায়, মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহ করে না, মিসকিনদেরকে খাদ্য দেয় না, যারা অভাবগ্রস্ত তাদেরকে খাদ্য দেয় না, বড়লোক হয়েছে কিন্তু গরিবকে দান করে না, বড়লোক হয়েছে যাকাত দেয় না, এরকম লোক সমাজে আছে নাকি নাই? আল্লাহ বললেন ওরা যতই বলুক আমি কিয়ামত বিশ্বাস করি, রাসূল আমি আল্লাহ বলছি ও কিয়ামতকে বিশ্বাস করে। তিন নাম্বার হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ নিজে বললেন রাসূল ওই যে আপনি যেই সকল মুসল্লিদেরকে কিছু দেখছেন, ওই সকল মুসল্লিদের জন্য দুর্ভোগ, ওই সকল মুসল্লিরা ধ্বংস হয়ে যাবে, ওই সকল মুসল্লিরা, ওই সকল নামাজিরা সেই দিন আমার কাছে জান্নাত পাবে না, ওই সকল মুসল্লিরা ওয়াইল হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, দুর্ভোগ পাবে। তারা কারা? আল্লাহ বললেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাতের ব্যাপারে উদাসীনতা করে। আছে নাকি? একটু বুঝিয়ে বলি, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আমরা যারা মুসল্লি, নামাজের ভিতরে এদিক তাকাই ওদিক তাকাই, ইমাম সাহেব কেরাত একটু তাড়াতাড়ি পড়ে না কেন, ইমাম সাহেব কেরাতকে লম্বা করেছে কেন, ভিতরে খুশু নাই, এরকম লোক আছে নাকি নাই? আমার খুব ভয় হয় তাফসীরের ভিতরে আল্লাহ যদি কোনোভাবে আন শব্দ না বলে ফি বলতেন, তাহলে এই সকল লোকগুলো ধরা খেয়ে যেতেন, কিন্তু আল্লাহ কেন ফি বললেন না, বলেন আন সালাতিহিম সাহুন। আল্লাহ বললেন তারা কিয়ামত দিবসকে অবিশ্বাস করে, যারা নামাজের ব্যাপারে গাফেল, নামাজের ব্যাপারে উদাসীন, আছে না নাই? এর ব্যাখ্যা দিয়ে আল্লাহ তাআলা বললেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া হুয়া খাদিউহুম, নিশ্চয় যারা মুনাফিক তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। কারে ধোঁকা দেয়? আরো জলে কারে? মুনাফিক যারা, এদের একটা চরিত্র দেখেন, তারা আল্লাহকে ধোঁকা দেয়। আল্লাহ বলেন ওয়া হুয়া খাদিউহুম, বস্তুত ওরা আমাকে ধোঁকা দেয় না, ওরা ওদের নিজেদেরকে নিজেরাই ধোঁকা দেয়, ঠিক কি না? কেমনে? ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, ওরা নামাজ পড়ে, আল্লাহর সামনে দাঁড়ায়,
ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, আল্লাহর সামনে দাঁড়ায় কেমন 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 করে যেন নামাজের ভিতরে ভালো কোনোভাবে দাঁড়ায় না, মানুষকে দেখায় দেখায় নামাজ পড়ে, নিজেরা নেতা হবার জন্য নামাজ পড়ে, মানুষকে দেখায় নামাজ পড়ে। মানুষ এসে গেছে, এখন যদি নামাজ না পড়ি কি বলবে, এখন বলবে নেতাকে ভোট দেব না, এখন তো মানুষকে দেখায় নামাজ পড়ে। এরপরে যখন লোক চলে যায়, তখন যখন লোক থাকে না তখন আর নামাজ পড়ে না, এরকম লোক দেখানো নামাজ পড়ে। এরকম লোক সমাজে আছে নাকি নাই? আল্লাহ বললেন সালাতের ব্যাপারে, মানুষ যখন থাকে তখন নামাজ পড়ে, মানুষ যখন থাকে না নামাজ পড়ে না। ও মা ও বোন, আপনাদের জন্য বলছি, ওয়াক্তকে সময় মতো ওয়াক্ত না করি, ওয়াক্তের বাইরে আপনি যদি নামাজ পড়েন, আপনি জোহরের নামাজ যদি আসরে ঠেকান, আসরের নামাজ মাগরিবে ঠেকান, আছে না নাই? এমন লোক আছি শুধুমাত্র দেরি দেরি করে নামাজ পড়ে, ওয়াক্তের ব্যাপারে উদাসীন, নামাজের ব্যাপারে উদাসীন। যারা এরকম নামাজের ব্যাপারে উদাসীন, আল্লাহ বললেন এরা বাস্তবিক পক্ষে কিয়ামত দিবসকে বিশ্বাস করে। 4 নাম্বার হলো আল্লাযীনা হুম ইউরাউন, তারা কিয়ামত দিবসকে অবিশ্বাস করে না, যারা লোককে দেখাইয়া আমল করে, লোক দেখানো নামাজ পড়ে, আছে না নাই? দান করে লোক দেখাইয়া, যাকাত দেয় লোক দেখাইয়া, নামাজ পড়ে লোক দেখাইয়া, আছে না নাই? নেতা ভাষণ দেয়, অতিথি হয়েছে দিলাম 10,000, আবার সময় মতো জনগণের সম্পদ 10,000-এর বদলে 1 লাখ নেয়, আছে না নাই? আরো জোরে আছে না নাই? আল্লাহ তাআলা বললেন শোনো, লোক দেখায়া নামাজ পড়ো, লোক দেখায়া রোজা করো। যদিও লোক দেখায় রোজা করে না, আবার অনেকে করে, বলে বলে আমি রোজা রাখছি এ কয়টা, নফল রাখছি এ কয়টা। লোক দেখানো, লোক নাকি শুনায়া নামাজ পড়ে, লোক দেখানো রোজা রাখে, লোক দেখানো আমল করে। আল্লাহ তাআলা বললেন এই সকল লোকগুলা লোক দেখায়া নামাজ পড়ার কারণে আমি আল্লাহ বলছি ওরা কিয়ামত দিবসকে বিশ্বাস করে। জোরে বলেন বিশ্বাস করে। 5 নাম্বারের কথা বড় কঠিন, যারা মানবতাহীন। ও মা ও বোন, আপনার জন্য বিশেষ কথা আল্লাহ বলছেন ওয়ায়ামনাউনাল মাউন, ঘরের ভিতরে বাড়ির ভিতরে ছোট্ট ছোট্ট জিনিস কাজে লাগে, এরকম জিনিস আছে নাকি নাই? বালতি, কোদাল, কুঠার, চিনেন তো আপনারা, আছে না নাই? পেঁয়াজ, লবণ, বালতি, তাফসীরে এভাবেই আসছে। আল্লাহ তাআলা বললেন যারা কিয়ামত দিবসকে বিশ্বাস করে, কিন্তু এ কথা বলে কিয়ামত দিবসকে বিশ্বাস করি, কিন্তু ছোট্ট ছোট্ট জিনিস মানুষকে দিয়া উপকার করতে কৃপণতা করে, এরকম লোক আছে নাকি নাই? একটু দাঁটা দেন, কুঠারটা দেন, বালতিটা দেন, মইটা দেন, ও বুয়া একটা পেঁয়াজ দেন, ও বুয়া একটু লবণ দেন, ও আপা একটু তেল দেন। সমস্যায় পড়ে তার কাছে হাত পেতেছে, কিন্তু ওই মা, ওই বোন, ওই বাবা, ওই ভাই লোকেদেরকে ছোট্ট ছোট্ট জিনিস দানে কিংবা সাহায্য করতে, সহযোগিতা করতে কৃপণতা করে। এমন লোককে আল্লাহ বললেন ওরা ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে মানবতার দিক থেকে মানুষকে সহায়তা করে না, যারা কিয়ামতকে বিশ্বাস করে না তারা। বুঝতে পেরেছে? ছোট ছোট জিনিস যখন চায় দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে দরকার আছে না নাই? এজন্য আমি বলবো না না, এই পৃথিবীতে এই যে সূরাতুল মাউন আপনি পড়েছেন, এটা যদি সলাতের সময় আল্লাহর কাছে দাঁড়িয়ে যান, আপনি যে সলাতের ভিতরে সূরা ফাতিহার পরে মাউন পড়েন, আপনাকে কেউ কিন্তু পিটায় বলে না মাউন পড়ো, নিজে ইচ্ছা করেই কিন্তু মাউন পড়েন, ঠিক কি না? এটা আপনি পড়ে পড়ে যদি এটা বুঝতেন, এটা যদি বুঝেন, বুঝে যদি আমল করেন, সেই কিয়ামতের ময়দানে বিচার সহজ করে জান্নাত দিবে কি? আরো জোরে জান্নাত দিবে কে? এজন্য আমাদের সকলকে কিয়ামত দিবসকে বিশ্বাস করে জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে জান্নাতে যাবার দরকার আছে নাকি নাই? জান্নাতে, আল্লাহর জান্নাতে যেতে চাই কারা কারা? দুহাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন, পড়েন আমিন। এবার বলেন তো, কিয়ামত দিবসে যারা, কিয়ামত দিবসকে যারা বিশ্বাস করে না, এরা কয়টা দোষ করে? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? আল্লাহ তার হাবিবকে ডেকে বললেন, রসুল আপনি আপনার নিজ চোখে দেখছেন নাকি
কিয়ামত দিবসকে ওরা কারা অবিশ্বাস করে? আল্লাহ বললেন, রাসূল আপনি তো দেখেন না, 5 শ্রেণীর মানুষ তারা কিয়ামতকে বিশ্বাস করে না। যারা ইয়াতিমকে ধাক্কা দেয়, জনগণ বলেন নিজের অধীনস্থ বলেন, তাদের হক যারা নষ্ট করে, ইয়াতিমকে যারা ধাক্কা দিয়ে তাদের হক মেরে খায়, আমি আল্লাহ বলছি ও মুসলিম দাবি করতে পারে কিন্তু কিয়ামতকে তারা বিশ্বাস করে। 2, যারা মিসকিনকে, অভাবগ্রস্তকে, গরিবকে খাদ্যদানে উৎসাহ করে না, গরিবদেরকে খাদ্য দেয় না, জনগণের সম্পদ মেরে খায়, জনগণকে দেয় না, এই সকল লোকগুলো যতই নিজেকে মুসলিম বলুক, আমি আল্লাহ বলছি এরা কোনোভাবেই কিয়ামতকে বিশ্বাস করে। 3 নাম্বার হলো ওই সকল মুসল্লিদের জন্য দুর্ভোগ, ওই সকল মুসল্লিরা কিয়ামতকে বিশ্বাস করে না যারা নামাজের ব্যাপারে উদাসীনতা করে। 1 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, লোক দেখাইয়া পড়ে, লোক না থাকলে নামাজের কোনো চিন্তা নাই, নামাজ 1 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, আবার 2 ওয়াক্ত পড়ে, বাকি 3 ওয়াক্ত পড়ে না, সপ্তাহে 1 ওয়াক্ত পড়ে, বাকি 34 ওয়াক্ত পড়ে না। এরকম উদাসীনতা নামাজের ব্যাপারে আমাদের সমাজে আছে নাকি নাই? মা বোনদের ভিতরে বাবা যদি বলে, বাবা বাবা তুমি নামাজ পড়ো না কেন, বলে যাচ্ছি, ওই মেয়ে নামাজ পড়তে চলে যায়। আবার সন্তানকে বলে নামাজ পড়ো না কেন বাবা, পরে নামাজ পড়তে চলে যায়। এইভাবে করে যারা উদাসীনতা দেখায় তারা বাস্তবিক পক্ষে কিয়ামতকে বিশ্বাস করে। 4 নম্বরে হলো লোক দেখানো যারা নামাজ পড়ে, লোক দেখানো যারা আমল করে। আল্লাহ বললেন যারা লোক দেখিয়ে দান করে, লোক দেখিয়ে নামাজ পড়ে, লোক দেখিয়ে মানুষকে ফাঁকি দেয়, লোক দেখিয়ে আল্লাহকে ফাঁকি দেয়, লোক দেখিয়ে নামাজ পড়ে, ভোটের জন্য নামাজ পড়ে, এই সকল লোকগুলো কিয়ামত দিবসকে বিশ্বাস করে। লাস্ট একেবারে 5 নম্বর, যারা ছোট্ট ছোট্ট জিনিস দিতে, মানুষকে সহায়তা করতে কৃপণতা করে, এই সকল লোকগুলো মুসলিম বলে দাবি করলেও কিয়ামতকে বিশ্বাস করে। তাহলে বলেন এবার আমরা এই অন্যায়গুলো ছেড়ে দিয়ে কোরআনের পক্ষে আমল করব নাকি করব না? আরো জোরে করব নাকি করব না?